আপনারা কোনো যাতে কোনা যাতে না ডাবে, যদি কোনো জায়গায় কোনা ডাববা যা, যেমন এই যে একটা র্যাগ হয়েছে, এই যে কোনাটা ডাবাই দিলাম, এবার যদি র্যাগ হয়ে যায় তাহলে কিন্তু প্লাস্টারের ক্ষতি হয়। আর পাথর মারার একটা নিয়ম হইলো 1 মিলে পাথর মারতে হইবে। এমনি 1 মিলে পাথর মারবাই, বুঝছেন? যে এই কাজ করো, আমি এক মিস্ত্রি, আরো মিস্ত্রি আছে, রং মিস্ত্রি। 1 মিলে পাথর মারলে কয়লার কোনো ক্ষতি হইব না। আর যদি এক কোনা ডাইবা যা বা কেউ বুঝে না, নতুন ঢুকছে, পাথর মারবা দিছে, কোনা ডাইবা গেছে জায়গা জায়গা, অথবা প্লাগ বেশি, এই কয়লার মধ্যে পাথর বেশি ডাবাইয়া দিছে, যতটুকু নিয়ন্ত্রণ মারার দরকার অতটুকু নামের আরো বেশি মারছে, তাহলে এই ক্ষেত্রে কয়লার কি হয়, ক্ষতি হয়। যেমন সিমেন্ট আগলা থয়ে দিলে জন্মা যা, এই জিনিসটা যতক্ষণ আপনার সিমেন্টটা উঠাতে, প্লাস্টারের উপরে যে সিমেন্টটা থাকে, এই সিমেন্টটা যদি আপনি জরিয়া পাথরের ডলা ফালাইয়া দেন, তাহলে কিন্তু এই ওয়ালটা টিকসই করে কম। আর যদি এটা নিয়ন্ত্রণে আপনি মারি রাখতে পারেন, এভাবে রাখেন, এই যে দেখাইতেছি, দেখেন আপনারা, তাহলে কি হইলো, আপনার কোনো জায়গায় কোনো ক্ষতি হইলো না, ওয়ালটাও ফিনিশিং সুন্দর হইলো, খুব সুন্দর হয়েছে ফিনিশিং। আর যদি আমরা এই যে এনার তলা, এটার তলা, এবার দেখা যায় যদি মালিক কোন জায়গায় ডলা হয়ে গেছে, তাহলে তো এটা মিস্ত্রি না, তো তাহলে এটা 2 নম্বরে করা হইলো, তাহলে এটা কাম চুরি হইলো। আপনারা যারা নিয়ে কাজ করান, সঠিক কাজ করাইবেন, মিস্ত্রি বলবেন সঠিক কাজটা যে বাও এবং করে দিবার লাগিয়া। আর ইদানিং যেগুলা কিছু কিছু মিস্ত্রি বাড়িছে 6 দিন 7 দিন হেলবারি করিয়া পরে একটু কাম বুঝলে বুঝলে, না বুঝলে নাই, দূর হয়ে কাজ রেখে বইতে রেখে হাইরা তো কাজ করে, পরে ক্ষতি হইলে গৃহস্থরা আয় আর যে ভালো মিস্ত্রি তার দুর্নাম হয়, যে অমুক এরা কাম করাইলাম, এরা তো এই রং করার পারছে না, রং চললে ভরে দিতেছে, এই ঢলা হয়েছে না, আতো বাজে। এটা আসলে ঠিক না। মিস্ত্রি দেখবেন, যাচাই করবেন, তারপরে কাজ দিবেন। আর আমার কথাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।